বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল-আহকাফ, আয়াত 19। প্রত্যেকের মর্যাদা তার কাজ অনুযায়ী। এটা এজন্য যে, আল্লাহ প্রত্যেকের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তার প্রতি অবিচার করা হবে না। আয়াতের তাফসীর। প্রত্যেকের মর্যাদা তার কর্মানুযায়ী। তা এই জন্য যে, আল্লাহ সকলের কর্মের পূর্ণ প্রতিফল দান করবেন এবং তাদের প্রতি অবিচার করা হবে না। 2. মুমিন ও কাফের উভয়েরই নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর নিকট মর্যাদা নির্ধারিত হবে। মুমিন উচ্চ মর্যাদা লাভে ধন্য হবে। পক্ষান্তরে কাফের জাহান্নামে স্থান লাভ করবে। 2. পাপীদেরকে তাদের অপরাধের বেশি শাস্তি দেওয়া হবে না এবং নেককারদের প্রতিদানে কমতি করা হবে না। বরং প্রত্যেককে সুখ ও শাস্তি থেকে ততটুকুই দেওয়া হবে, যতটুকু পাওয়ার সে যোগ্য হবে। আয়াত 20। যেদিন কাফিরদেরকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হবে সেদিন তাদেরকে বলা হবে, তোমরা তো পার্থিব জীবনে সুখ সম্ভোগ ভোগ করে নিঃশেষ করেছ, সুতরাং আজ তোমাদেরকে দেয়া হবে অবমাননাকর শাস্তি। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে সত্যদ্রোহী। আয়াতের তাফসীর। যেদিন অবিশ্বাসীদেরকে জাহান্নামের সন্নিকটে উপস্থিত করা হবে। সেদিন তাদেরকে বলা হবে, তোমরা তো তোমাদের পার্থিব জীবনে পুণ্যরাশি ভোগ করে নিঃশেষ করেছ, সুতরাং আজ তোমাদেরকে দেওয়া হবে অবমাননাকর শাস্তি। 2. কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করেছিলে এবং তোমরা ছিলে পাপাচারী। 3. অর্থাৎ সেই সময়কে স্মরণ করো যখন কাফেরদের চোখ থেকে পর্দা সরিয়ে দেওয়া হবে এবং তারা জাহান্নামের আগুন অবলোকন করবে অথবা তার নিকটে অবস্থান করবে। কেউ এর অর্থ করেছেন, অর্থাৎ জাহান্নামের শাস্তি দেওয়া হবে। আবার কেউ কেউ বলেছেন, বাক্যের মধ্যে আগাপিছা রয়েছে, অর্থাৎ যখন আগুন তাদের উপর পেশ করা হবে। ফাতহুল কাদির 2 থেকে বোঝানো হয়েছে সেই সব নিয়ামত যা মানুষ খুব রুচির সাথে খেয়ে পান করে এবং ব্যবহার করে তৃপ্তি ও আনন্দ বোধ করে। তবে পরকালের চিন্তা মাথায় নিয়ে এগুলো ব্যবহার করলে ব্যাপার ভিন্ন হয়। যেমন একজন মুমিন করে থাকে, সে এর সাথে আল্লাহর বিধি বিধান অনুসরণ করে তার কৃতজ্ঞতার প্রতিও যত্ন নেয়। কিন্তু আখিরাতের চিন্তা ফিকির মুক্ত অবস্থায় এই নিয়ামতগুলোর ব্যবহার মানুষকে অবাধ্য ও উচ্ছৃঙ্খল বানিয়ে ফেলে। যেমন একজন কাফেরের হয়ে থাকে, আর এইভাবে সে আল্লাহর অকৃতজ্ঞতা করে। সুতরাং মুমিন বান্দা তো তার কৃতজ্ঞতা ও আনুগত্যের ফলে এই নিয়ামতগুলো বরং এর চেয়ে আরো উত্তম নিয়ামত সমূহ আখিরাতে পুনরায় পেয়ে যাবে। পক্ষান্তরে কাফেরদেরকে তাই বলা হবে, যা এখানে আয়াতে বর্ণিত হয়েছে, অর্থাৎ তোমরা তো তোমাদের পার্থিব জীবনে পুণ্যরাশি ভোগ করে নিঃশেষ করেছ। এর দ্বিতীয় অনুবাদ হল, পার্থিব জীবনে তোমরা সুখ ভোগ করে নিয়েছ এবং খুব উপকৃত হয়েছ। 3. তাদের শাস্তির 2টি কারণ বর্ণনা করেছেন। আর তা হল, অন্যায়ভাবে অহংকার, যার ফলে মানুষ সত্যকে মেনে না নিয়ে তা থেকে পলায়ন করে। আর দ্বিতীয় হল, ফিস্ক তথা নির্ভীকতার সাথে পাপকাজ সম্পাদন। এ 2টি জিনিস প্রত্যেক কাফেরের মধ্যে বিদ্যমান থাকে। ঈমানদারদের উচিত এ আচরণ 2টি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা। বিদাদ রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু দের ব্যাপারে এসেছে যে, তাদের সামনে ভালো কিছু আসলে এই আয়াত তাদের মনে পড়ে যেত এবং এই ভয়ে তা বর্জন করে দিতেন যে, যাতে পরকালে আমাদেরকেও যেন এরকম বলা না হয়, তোমরা তো দুনিয়াতেই সুখ ভোগ করে নিয়েছ। এ ছিল তাদের অবস্থা, যা তাদের সীমাহীন আল্লাহভীরুতা, বিষয় বিতৃষ্ণা ও পহেজগারির বাস্তব চিত্র। তবে এর অর্থ এই নয় যে, ভালো জিনিস ব্যবহার তারা বৈধ মনে করতেন না।